আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে এই সাইডে আমার কাজ, এখানে মূলত আর কিছুদিন হবে, হয়তো বা 10 দিন কিংবা 7 দিন এমন হতে পারে ডিউটি। কাজ শেষ প্রায়। এই বিল্ডিংয়ের ডবলটি লাগানো হয়ে গেলে কাজ শেষ। আর ভিতরে কিছু কাজ আছে, কিছু মেনটেন্যান্সের কাজ, সেগুলো করলেই শেষ। দেখতে পাচ্ছেন যে কত দ্রুত এখানে মূলত 1, 2, 3টি বিল্ডিং, ওর পাশে 4টি, আরও কয়েকটা ছোটো ছোটো বিল্ডিং আছে, সেগুলো হবে কিনা শিওরলি না, কিন্তু এইগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে 4টি বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং পরস্পর দেখুন যে কেমন স্থান, কেমন সুন্দর স্থান। দেখতে পাচ্ছেন প্রথমে কাজ স্টার্ট করেছিলাম এই যে আপনাদের এই বিল্ডিংটা, বড় বিল্ডিং এই জায়গায়, তারপরে এই বিল্ডিংটা, তারপরে এই যে বিল্ডিংটা আমি দাঁড়িয়ে আছি ডবলটি লাগাচ্ছি, এবং তারপরে ওই যে দূরবর্তী স্থানে কাজ করেছিলাম ওই বিল্ডিংটায় দেখুন সিলিকন লাগাচ্ছে জয়েন্টে, আর ক্রেন দিয়ে বিম লাগানো আছে ওখানে। দেখুন এই জয়েন্টে আবার সিলিকন লাগানো হয়, সিলিকন জয়েন্ট, এটা প্যানেলের জয়েন্ট, এই যে প্যানেলের জয়েন্ট, এখানে সিলিকন লাগানো হবে বড় বড় রাবারের মতন এগুলো। তো দেখতে পাচ্ছেন যে কেমন স্থানে কাজ। আর এটি মূলত 250 টনের ক্রেন। এখানে রয়েছে 100 টনের ক্রেন আর 120 টনের ক্রেন। তো 100 টন আর 120 টনের ক্রেনে সম্ভব না এই ডবলটিগুলো লাগানো, এই ছাদগুলো লাগানো। তো এই কারণে এই ছাদগুলো লাগানোর জন্য আপনার 250 টনের ক্রেন নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন 250 টনের ক্রেন, মূলত 250 টনের ক্রেন। এদের পিছনের ওয়েট রয়েছে লোহা 80 টন ওজন, 80 টন। তো এমনই কাজ দেখতে পাচ্ছেন ইমরান ভাই, কেমন অনেক শান্তি। আমি কিন্তু অনেক কষ্টের কাজ। গতকালকে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আঙুল কেটে, মানে নখের এই জায়গার থেকে কেটে ঝুলে গিয়েছে, কয়েকটা সেলাই দিতে হয়েছে। মানে ওই চেন রয়েছে, চেনের বোমের চেনের ওখান থেকে ক্লিপ থেকে হুক খুলতে গিয়ে ক্লিপের যে স্প্রিং থাকে ওটা এসে বাড়ি খেয়েছে আঙুলের সাথে গতকাল। তার আগের দিন তার একজনের হাতে রাখছে ডিলে কাজ করার সময় ডিলের রিসা, ডিলের পিঠ ধরে টান দিয়েছে আর ডিল অন হয়ে গেছে, আর হ্যান্ডগুলো ছিঁড়ে মিড়ে হাতে লাগছে। ওনার হাত কাটি নাই, হাত ফুলিয়ে গিয়েছে, প্রথমত মুসল খাইছে আমার। তো 2জন কাজে আসতে পারছে। একটা ক্রেনে মূলত 4জন করে নিম্ন পক্ষে কাজ করা হয়, আর বড় ক্রেনে তো 5-6 জন লাগে, কিন্তু সেই স্থানে আমরা বেশি 3জন, অনেক কষ্ট করে কাজ করা আছে এই কাজ। দেখতে পাচ্ছেন আমার লাইন লাগানো আছে, উপরে কাজ করতে গেলে লাইন লাগানো লাগে। তো কাজ এমনই, জানি না এরপরে আবার কোন স্থানে কাজে পাঠাবে কিংবা রিয়াদে ফিরে যাওয়া লাগবে আমি জানি না। আমাদের কন্ট্রাক্টর এমন হতে পারে অন্য স্থানে ট্রান্সফার করে দিয়েছে, এমন হতে পারে, কিংবা এমন হতে পারে যে আমাদেরকে রিয়াদে পাঠিয়ে দিতে পারে। কাজ আর নাই, কারণ আল্লাহ আলম বাকিটা পরস্পর আপনারা তো দেখতেই পারবেন। আমি তো চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য, তবে আমার সবসময় সুযোগ হয় না। দেখেন কাজের ভিতরে কঠিন রিক্সের কাজ, তারপরে যদি ইচ্ছা মতন যদি ভিডিও করি মোবাইল বের করি সমস্যা। এই ডবলটি লাগানোর সময় একটু সুযোগ পাওয়া যায়, প্যানেল লাগানোর সময় একটু সুযোগই থাকে না। ডবলটি লাগানোর সময় বড় মাল তো নিচের থেকে লিফটিং করতে একটু টাইম লাগে, সেই সময়গুলো সময় পাওয়া যায়। একটু আপনাদের ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করি। তো একটু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কেমন সাইড, কি সুন্দর সাইড। দেখতে পাচ্ছেন দূরবর্তী স্থানে যে মরুভূমি অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন না, এখানে মূলত উট আসে, খাবার খাওয়ায় অনেকে, এবং বকরি, এবং আমি ঘোড়াও দেখেছি, অনেক ঘোড়াও দেখেছি এই সাইড দেখেছি ঘুরতে। তো দেখতে পারেন কেমন সুন্দর স্থান। তো পরস্পর রিজিকের তালাশে পরস্পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি দেখার সুযোগ করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক কষ্টের কাজ, তো এই জিনিসটা তো সবাই বোঝে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন। এবং যারা বিদেশ আসতে চান পরস্পর আমার ভিডিও দেখবেন, আমি সমস্যা সম্পর্কে জানাতে চাই, যে ভালো দিক এবং খারাপ দিক। তবে মনে করেন সেরকম সময় এবং সুযোগের প্রয়োজন হয়। সকাল ফজরের নামাজ পড়ে তাই ডিউটিতে চলে আসি, আর যাই মাগরিবের নামাজের টাইম, তো সময় কোথায় পেলাম বলে। আর জোহরের সময় 1 ঘন্টা লাঞ্চ টাইম, তো এই জায়গাটায় খাবার আসে আপনার 12:30 থেকে, 12টা থেকে 1টা পর্যন্ত লাঞ্চ টাইম। 12:30 থেকে যদি খাবার আসে, তো আপনার খাবার খাওয়ার পরে নামাজ পড়ে আবার সময় পাওয়া যায়। সেহেতু আমি কথা বলতেও পারি না, মনে করেন ভিডিও বানাবো, আপনাদের সালাত থেকে
সুন্দর কথা উপস্থাপন করে এবং ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে আপনাদের কিন্তু জানাবো, সেই সুযোগ কিন্তু আমার সবসময় হয় না। আমার এই কাজের ভিতর থেকে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি। চেষ্টা করি যেহেতু বড় ক্রেন নিচেই কাজ করছে, আমি ওপরে রয়েছি, যেহেতু রিগার এবং মিস্ত্রিও একসাথে কাজও করা লাগে, রিগারের কাজও করা লাগে, সেহেতু আমার একটু সুযোগ রয়েছে, এই জন্য আমি একটু ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করছিলাম। তো সমস্যা অসমস্যা আপনারা কমেন্ট করে বলবেন যে ভাই এটা কী সমস্যা, এটা কেমন, এটা কী জিনিস। আপনারা যদি কমেন্ট করে যদি না প্রশ্ন করেন আমাকে, আমি তো সেই সমস্ত বিষয়ে কথা বলতে পারবো না। ইনশাআল্লাহ অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।